পটুয়াখালীর উপকূলীয় দুই উপজেলা গলাচিপা ও রাঙাবালিতে গবাদি পশুর খুরা রোগ ও লাম্পি স্কিনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত পশু নিয়ে প্রতিদিন প্রাণী সম্পদ হাসপাতালে ভিড় করছেন কৃষকরা। তবে জনবল ও ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে পরিপূর্ণ সেবা। পটুয়াখালীর রাঙাবালি থেকে আইয়ুব খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। গবাদি পশু উপকূলের মানুষের শুধুই সম্পদ নয়, জীবিকার অন্যতম ভরসাও। কিন্তু খুরা রোগ ও লাম্পি স্কিন ডিজিজের সংক্রমণ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে গলাচিপা ও রাঙাবালির কৃষকদের। জ্বর, মুখে ঘা, পা ফুলে যাওয়া, লালা ঝরা, শরীরে গুটি ও ফোড়া নিয়ে একের পর এক গবাদি পশু আসছে প্রাণী সম্পদ হাসপাতালে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ডাকুয়া ইউনিয়ন, রাঙাবালির চর মোন্তাজ ও চালিতা বুনিয়া ইউনিয়নে। গরু লাম্পিং হয়, গরু ফুলে ওঠে, গিরা ফুলে ওঠে, তারপরে খুরাস্থল হয়, পা ধরে, মুখ থেকে লালা পরে গরু মারাও যায়। আমাদের গরু অনেক রোগে আক্রান্ত হয়ে যেতেছে এবং এই রোগে গরু মারাও যায়। এখন আমরা হাসপাতাল নিয়ে এসেছি গরু। আজকে যে মারা গেছে আমার একটা বাচ্চা, মনে হয় 3 মাস বয়স, শরীর বাছুর, এই খুরাসালা লাম্পির কারণে। এটা যদি ওষুধ যদি সরকার দিতে, তাই তো আমাকে একটু সুবিধা হইতো অনেক। রোগ প্রতিরোধে কৃষকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এ চিকিৎসকরা। যেহেতু ভাইরাস জাতীয় রোগগুলো সত্যিকার অর্থে আগে থেকে প্রতিরোধ করা দরকার। এটা আসলে পরবর্তী সময় চিকিৎসা দিয়ে সারানোটা একটু কঠিন। তো সেক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করেছি যে মানুষকে সচেতন করার। এসব রোগের ক্ষেত্রে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে কার্যকর ব্যবস্থা। তাই সময় মতো টিকা প্রদান এবং খামারের বায়োসিকিউরিটি নিশ্চিত করা আমাদের জন্য অতীব জরুরি। প্রাণী সম্পদ বিভাগের তথ্যানুযায়ী গত এক মাসে গলাচিপা ও রাঙাবালি উপজেলায় খোরা রোগে 1600টি এবং লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে 1000টি পশু। আবরার মাহি, RTV।